হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। দিস ইজ মি মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে কী জানো, অথেন্টিক চিকেন ফ্রাই। আর এই অথেন্টিক চিকেন ফ্রাইটা যে কত টেস্টি এটা ওকে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ঠিক এই Hello everyone, Assalamualaikum. It's Miss Yammy, it's Tanisha, it's Naomi. আর আজকে আমরা বানাবো হচ্ছে চিকেন ফ্রাই আর খেলবো অনেক অনেক চ্যালেঞ্জিং গেম। প্লিজ আমাদের সাথে থেকো। আর আজকের ব্লগটা কেমন হয়? আজকের ব্লগটা তো অবশ্যই অনেক ইউনিক, মানে অনেক ফাটাফাটি সবাই। তো সরাসরি রেসিপিতেই যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য এখানে দেখো, এখানে কিন্তু 1.5 কেজির মতো চিকেন আছে। আর চিকেনটাকে ধুয়ে একদম জালিতে ঝরা দিয়ে রেখেছি, এখন নিয়ে নিচ্ছি। আর নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ। আর এটা বাচ্চাদের জন্য করব, মরিচটা একটু কম দেব, মরিচটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। আর তোমরা যদি বড়রা খেতে চাও অবশ্যই এখানে 2 চামচ মরিচ লাগবে, যেহেতু 1.5 কেজি চিকেন আছে। তো তারপরে গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর আদা রসুন পেস্ট দিচ্ছি 2 চামচ। তো তারপরে লবণ স্বাদ মতো, যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করব, তো লবণটা বুঝে দিতে হবে। সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশিই থাকে। তো দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে একদম সুন্দর করে হাতে মিক্স করে নেব। আর এ পর্যায়ে কিন্তু হাতেই মেখে নিতে হবে, চিকেনের সব জায়গাটায় যেন মশলাটা ঢুকে, সেজন্য হাতেই মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, মানে 2 থেকে 3 চামচের মতো সরিষার তেল এ পর্যায়ে। আর এই অথেন্টিক চিকেন ফ্রাইটা এ পর্যায়ে সরিষার তেলটা দিলে যে কী সুন্দর একটা ফ্লেভার আসে, এবং চিকেনটাও খুব জুসি থাকে, খেতে অন্যরকম একটা স্বাদ। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এটা সব উপকরণ আমি সুন্দর করে, আমি না, আমার বোন আর কি ম্যারিনেট করতেছে, ওনাকে দিয়েই আজকে রেসিপিটা করাবো। তো উনি কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মেখে নিয়ে আমরা কিন্তু রেখে দিব রেস্টে। দেখো কালারটা একটু সুন্দর দেখানোর জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিছি, কারণ প্রত্যেকটা জিনিস খেতে যেমন দেখতেও কিন্তু তেমন হওয়া চাই, তাই না? আর এটা খাবে যেহেতু বাচ্চারা, তো বাচ্চাদের জন্য তো অবশ্যই একটু কালারফুল জিনিসেই বানানো উচিত, আর বাচ্চারা তো সেটাই পছন্দ করে। তো আজকে আমার বোনের হাতে এই রেসিপিটা করব, আমি শুধু পাশের থেকে মানে ওনাদের অ্যাডভাইস করছি আর খুব আনন্দ ফুর্তি করছি। তো মেখে নেওয়া শেষ, এখন ঢেকে রেখে দিব জাস্ট 1 ঘন্টার জন্য। তোমাদের যদি হাতে সময় না থাকে তোমরা 30 মিনিটও রাখতে পারো, তো 10 মিনিটও রেখে ভেজে নিতে পারো। তো আমরা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আমাদের হাতে সময় আছে। পরবর্তী স্টেপ আসছি, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে তেলটা হিট হয়ে যাওয়ার পরে কিন্তু চিকেনটা দিতে হবে, যে চিকেনের উপরে একটা আমরা যে কর্নফ্লাওয়ারের একটা মিক্স দিছি, সেটা যেন একদম দেওয়ার সাথে সাথে চিকেনের সাথে সুন্দর করে লেগে যায়, খুলে না যায়। তো তেলটা হিট হওয়ার পরেই ছাড়তে হবে এ পর্যায়ে। আর দেখো একে একে দিয়ে দিচ্ছি, আর দিয়ে অপেক্ষা করব একটা সাইড মানে মোটামুটি হওয়া পর্যন্ত। তো একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। আর এই চিকেনটা ভাজার জন্য আমার 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। চিকেনটা এত টেস্টি অ্যান্ড জুসি হয়েছে, যেটা মানে তোমরা একবার ট্রাই যদি না করো বুঝতে পারবা না। এটা হচ্ছে অথেন্টিক চিকেন ফ্রাই। তো আমার তো খুবই পছন্দ, আমি এমনিতে চিকেনের মাংস তেমন একটা খাই না, যদি এরকম একটু ফ্রাই করি তো একটু খাই। তো দেখো 12 থেকে 13 মিনিট আমরা উল্টে পাল্টে সুন্দর করে সবটা সাইড ভেজে নিয়েছি, আর কি সুন্দর একটা কালার আসছে। তো এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার চিকেন ফ্রাইটা, অথেন্টিক চিকেন ফ্রাই। তো এখন একটু এটা সসের সাথে তোমরা পরিবেশন করবে, বাচ্চারা খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে। আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পেজটা ফলো দিও। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।